আমি বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি পোশাক শিল্পের মালিকদের উদ্দেশ্য করে বলছি, আপনারা হবেন বাংলাদেশের খুঁটি। আপনাদের দ্বারাই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এবং জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমি আজকে গার্মেন্টস শ্রমিকদের পক্ষ নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের অনেক দরিদ্র পরিবারের সন্তান গার্মেন্টস ফ্যামিলিতে চাকরিরত অবস্থায় আছে। তারা হাড় ফাটা পরিশ্রম করে গার্মেন্টসে কাজ করছে, কিন্তু তারা ন্যায্য কোনো মূল্য পাচ্ছে না। এর জন্য আমি আপনাদের অনুরোধ করছি, তারা যেন কোনোভাবেই না ঠকে। আমি বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিক ফেডারেশনের যে সকল নেতা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা শ্রমিকদের অধিকার সম্বন্ধে সচেতন হন এবং কি শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা চালাবেন। আমি আরেকটা কথা বলছি, যেসব গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক নেতা আছেন তারা শুধু নিজেদের স্বার্থের জন্য কোনো কাজ করবেন না, কারণ নিজের স্বার্থ সিদ্ধির হাসিলের জন্য যারা শ্রমিক নেতা হয় তারা আসলে প্রকৃতপক্ষে কোনো নেতা নন, তারা হচ্ছে দেশের নেতা নয়, শত্রু। তাই শ্রমিক নেতাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা নিজের কথা না ভেবে শ্রমিকদের কথা ভাববেন, কারণ একজন নেতার কাজ শ্রমিকদের কথাই ভাবা। আর গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্য করে বলছি, আপনারা রাস্তা দিয়ে যখন চলাচল করে গার্মেন্টসে যান, কোনো মতে যেন আপনাদের বিপদ না আসে সেই কামনায় আমি করি। গাড়ি ঘোড়া দেখে শুনে সতর্কের সাথে গার্মেন্টসে আপনারা উপস্থিত হবেন। গার্মেন্টসে যাওয়ার আগে অবশ্যই আপনাদের টাকা পয়সা সবকিছু নিরাপদে রাখার চেষ্টা করবেন। আমি পোশাক শ্রমিকদের আরেকটা কথা বলতেছি, আপনারা কোনো মতেই আপনাদের অধিকার থেকে বঞ্চিত হবেন না। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, যারা বাংলাদেশের পোশাক শ্রমিক আছে তাদের ন্যায্য পাওনা যেন তা বুঝিয়ে দেওয়া হয়। আমি গার্মেন্টস শ্রমিকদের আরো উদ্দেশ্য করে বলছি, আপনারা কখনোই গার্মেন্টস থেকে আপনারা চাকরি করতে গিয়েছেন গ্রাম থেকে, গ্রামের যে ধাঁচ সহজে যে ওই ধাঁচটা এক নয়। আপনারা শহরে সব সময় নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। আজকাল গার্মেন্টসে অনেক ধরনের সুপারভাইজার রয়েছে, যাদের কারণে অনেক গার্মেন্টসের নারীরা নির্যাতিত হচ্ছে। এইসব সুপারভাইজার পিএম থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আমি পিএম জিএম সুপারভাইজারদের ইন্ডিকেট করে বলছি, আপনাদের বাসায় মা বোন আছে, তাই কোনো আমার বোন বা ভাই আপনাদের দ্বারা যদি নির্যাতিত না হয় সেদিকে আমি আহ্বান করছি। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ নদী কবলিত এলাকা, নদী ভাঙ্গনের কারণে কেউ ঢাকায় চলে গিয়েছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি ক্ষেত্রে পিছিয়ে আছে, নাই তাদের চাষযোগ্য জমি, দুটো আহারের জন্য চলে গিয়েছে তারা ঢাকায় অন্য সন্ধানে। আমি আশা করি বাংলাদেশের পোশাক শিল্পদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। সেই সাথে আমি শ্রমিকদের আহ্বান করছি, আপনারা আমার ভাই, আপনাদের সবসময় মঙ্গল কামনা করি। আপনারা আপনাদের নিজের ইজ্জতকে সম্মানকে রক্ষা করার চেষ্টা করুন, গার্মেন্টসে যেন কোনোভাবেই কলুষিত কাজ না হয়। আল্লাহ হাফেজ।